আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে বন প্রহরী পদে আবেদন করেছেন। তো অনেকেরই পরীক্ষা পড়েছে মিরপুর গার্লস স্কুলে। তো বিষয় হচ্ছে আপনারা যারা বন প্রহরী পদে পরীক্ষা দিবেন, তো তাদের জন্য আজকে কিছু প্রশ্ন এবং প্রশ্ন প্যাটার্ন এবং গত সালে যে প্রশ্ন সেটা আপনাদের দেখাবো। তার আগে যে কথাগুলো বলতে চাই সেগুলো হচ্ছে আপনারা কোন বিষয়ে আসলে টার্গেট করে পড়বেন। কেননা বন প্রহরীতে কিন্তু খুব শীঘ্রই পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। এটা আসলে কেউ আশা করেনি। তো যার কারণে আজকের এই ভিডিওটি আপনারা কি, কি পড়বেন সেটি আমি বিষয়ভিত্তিকভাবে আজকে দেখিয়ে দেব এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে দেখুন বন অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগ যেটা ২৮/৪/২০২৩ তারিখে পরীক্ষা হয়েছে। এখানে পূর্ণমান কিন্তু ৬০ মার্ক এবং আপনারা ১ ঘন্টা সময় পাবেন। অর্থাৎ একটি আ পুনরাবৃত্তিকের জন্য আপনারা ১ মিনিট সময় পাবেন। তো যে আ বিষয় রয়েছে সেটা হচ্ছে ১ম এই অ্যা রয়েছে কারক। তো এই কারক কিন্তু আপনাদের পড়তে হবে। তো রাজীব বাংলা ব্যাকরণে ভালো। এটি কোন কারক? এটি হচ্ছে অধিকরণ কারক। এরপর নিচের কোনটি পর্তুগিজ শব্দ? এখানে কোনটি কোন শব্দ সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন। কেননা এটা থেকে কিন্তু সব জায়গা থেকেই প্রশ্ন আসে। এখানে পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। এছাড়াও কিন্তু আরো কিছু শব্দ রয়েছে যেমন আলপিন, আলমারি, পেয়ারা, আ তারপর খাবার জাতীয়, আসবাবপত্র জাতীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু পর্তুগিজ শব্দ হয়ে থাকে। এরপর দিবা স্বপ্ন বাগধারাটির অর্থ কী? এখানে অলীক কল্পনা। তো বাগধারা অবশ্যই পড়তে হবে। এই ৩ টি বিষয় কিন্তু আপনারা পেয়ে গেলেন। এরপরে পদ্ম শব্দের সঠিক শব্দ কোনটি? এখানে পদ্ম শব্দের সঠিক শব্দ হচ্ছে উৎপল। অর্থাৎ প্রতিশব্দ, বিপরীত শব্দ সেগুলো আপনাদের পড়তে হবে। তো এটি হচ্ছে ৪ টি যে বিষয় কারক, শব্দ, বাগধারা, এরপর প্রতিশব্দ। এরপর যে উপন্যাস অর্থাৎ নদী ও নারী উপন্যাসটি কার লেখা? এখানে হুমায়ুন কবির। তো যে সকল লেখক রয়েছে তাদের যে উপন্যাসগুলো অর্থাৎ আধুনিক যুগের বাংলা সাহিত্যের যে লেখক রয়েছে যেমন রবীন্দ্রনাথ, কবি নজরুল এবং অন্যান্য যে ১১ জন রয়েছে পিএসসি কর্তৃক সেগুলো আপনাদের পড়তে হবে। এটিও কিন্তু একটি বিষয় আপনারা নোট করে নেবেন। এরপর সমাস রয়েছে নিম্নের কোনটি বহুব্রীহি সমাস? এটা হচ্ছে একগুঁয়ে বহুব্রীহি সমাস। তো কোনটি শুদ্ধ বানান? ইতোপূর্বে এখানে খ নাম্বার ইতোপূর্বে। তো আরো কিন্তু ২-৩ টি সাবজেক্ট পেয়ে গেলেন। সেটা হচ্ছে সমাস এবং বানান শুদ্ধকরণ। এরপর গোকুলের ষাঁড় এর অর্থ কী? অর্থাৎ আরো একটি বাগধারা। এখানে স্বেচ্ছাচারী। বন্ধুর শব্দের সমার্থক শব্দ কোনটি? অসমতল। তো এই সমার্থক শব্দ কিন্তু আপনাদের পড়তে হবে। তো যে বিষয় হচ্ছে সমাস, শুদ্ধ বানান, বাগধারা, সমার্থক শব্দ। ৪ টি বিষয় কিন্তু এসে গেল। এরপর প্রসন্ন এর বিপরীত শব্দ। দেখেছেন সমার্থক শব্দ, বিপরীত শব্দ ২ টিই কিন্তু পড়তে হবে। বিষণ্ণ। ইত্যাদি কোন সমাস? আবারও কিন্তু সমাস। এখানে তৎপুরুষ সমাস। এক কথায় প্রকাশ করুন যা আগে জানা যায়নি। গ এখানে অজানা। তো এক কথায় প্রকাশও কিন্তু এখানে এসেছে। অর্থাৎ বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো আছে মোটামুটি সবগুলোই এখানে আছে। তো মনস্তাপের সন্ধি বিচ্ছেদ কোনটি? মন যোগ তাপ খ নাম্বার। তিনি ধনী কিন্তু কৃপণ কোন জাতীয় বাক্য? এখানে এটি যৌগিক বাক্য। এরপর লিঙ্গ পরিবর্তন হচ্ছে অরণ্যের লিঙ্গ পরিবর্তন অরণ্যানী। তো এখানে কিন্তু ১৫ মার্কের মধ্যে কিন্তু দেখুন আপনাদের বাংলা ব্যাকরণের সবকিছুই কিন্তু মোটামুটি দেয়া আছে। তো সবগুলোই আপনাদের মোটামুটি কাভার করতে হবে এই অল্প কয়দিনের মধ্যেই। তো কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? খ নম্বরে এখানে কালো। তো পরবর্তী হচ্ছে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসে, তো টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? এখানে ১৭টি। ১ম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে ফেব্রুয়ারির? এখানে ২৪শে ফেব্রুয়ারি। এরপর রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? ৪ টি। পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? একই থাকে। তো বিজ্ঞান বিষয়ে কিন্তু ভালো আ মোটামুটি ভালোই প্রশ্ন এসেছে। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ে যে প্রশ্ন আসছে, ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে কে ১ম শহীদ হন? এখানে মুন্সি আব্দুর রব। কিন্তু বাংলাদেশের ১ম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? জামদানি অর্থাৎ জিআই পণ্য যেটাকে বলে আপনারা এগুলো একটু ভালো মতো পড়বেন। সাধারণ জ্ঞান থেকে অনেক প্রশ্নই কিন্তু আসে এবং একেকটি একেক জায়গা থেকে। এবার কোনটি গ্রিন হাউস গ্যাস? এখানে কার্বন ডাই অক্সাইড।
কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা? তিস্তা নদীর। দেখুন নদীর যে প্রশ্নগুলো আছে তার মধ্যেও কিন্তু প্রশ্ন একটি দিয়ে দিয়েছে। এবার সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ? আন্তর্জাতিক সম্পদ। তো পূর্ব বাংলার মুক্তি সনদ কোনটি? ৬ দফা আন্দোলন। এটি কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন। পরিবার গঠনের পূর্ব শর্ত কোনটি? এখানে বিবাহ। তো কোন ভিটামিন ক্ষতস্থান রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? প্রতিধ্বনি। এই গেল সাধারণ জ্ঞানের যে 15টি প্রশ্ন সেটি। তো এরপরে ভয়েস চেঞ্জ এসেছে দেখুন। এফিনিট ভার্ব ডাজ নট চেঞ্জ উইথ দি চেঞ্জ অফ জেন্ডার, অর্থাৎ নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব এগুলো দিয়ে প্রশ্ন এসেছে। এরপর পার্টস অফ স্পিচ, হুইচ পার্টস অফ স্পিচ ডাজ নট হ্যাভ জেন্ডার? এখানে গ এবং ঘ দুটোই দেয়া। এরপর হুইচ ইজ পসেসিভ প্রোনাউন? উত্তর গ অর্থাৎ মাইন। এরপরে হুইচ ইজ পসেসিভ অ্যাডজেক্টিভ? এখানে দেয়ার। হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ? এখানে বিট্রায়াল। তো আপনাদের যে বিষয়টি বলেছিলাম নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এই বিষয়ে প্রশ্নগুলো এসেছে। হুইচ ওয়ার্ড হ্যাজ নো ম্যাক্সিমাম নাম্বার অফ সিলেবল? এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। উত্তর ঘ। হুইচ টাইপ অফ নাউন ইজ কাউন্টেবল? এখানে কমন নাউন। তো দি কুক জাম্পড ড্যাশ দি ফেন্স ড্যাশ দি ফার্ম অ্যান্ড বিগেন ক্রাউইং। এখানে উত্তর দেওয়া নেই। তো এরপরে যেটি রয়েছে ড্যাশ অফ দি 5 গার্লস হ্যাজ শর্টস ব্ল্যাক হেয়ার অফ দেম হ্যাভ লং ব্রাউন হেয়ার। এখানে উত্তর ঘ। নন অফ দি 5 গার্লস হ্যাজ শর্টস ব্ল্যাক হেয়ার, অল অফ দেম হ্যাভ অ্যালং ব্রাউন হেয়ার। তো ইডগার ইজ ড্যাশ অ্যাট টেনিস ড্যাশ ইয়ার হার্ডশিপ, এনিথিং ওভারকাম ইয়ার হার্ডশিপ। এরপর ইডগার ইজ ড্যাশ অ্যাট টেনিস ড্যাশ হ্যাড হিজ বিকজ হি হ্যাজ প্র্যাকটিস এ লস। তো এখানে ঘ নাম্বার গুড অ্যাট টেনিস দেন হিজ সিস্টার, তার বোনের চায় সেটি টেনিস খেলায় ভালো। এরপরে রয়েছে ড্যাশ ওয়ান্টস টু এক্সপোজ ড্যাশ দি ড্যাশ পিপল অফেন হাইড দেয়ার ফিলিংস। এখানে উত্তর ক এভরিবডি দেমসেলফ। হুইচ কন্ডিশনাল সেন্টেন্স ইউজেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন বোথ অফ ক্লজেস? এখানে উত্তর 0 অর্থাৎ ক নাম্বার। এরপরে ইউ ড্যাশ ডিটারমাইন্ড ইফ ইউ ড্যাশ গিভ আপ স্মোকিং পার্মানেন্টলি। এখানে খ নাম্বার হ্যাভ টু বি ওয়ান্ট টু গিভ আপ। এখানে কিন্তু টেন্স নিয়ে প্রশ্ন এসেছে। এ লট অফ পিপল রাশ টু দি এরিয়া বাট মোস্ট অফ, এখানে দেম পিপল দেম ফেল টু ফাইন্ড এনি গোল্ড। তো এই হচ্ছে। এরপর গণিত যে অংশটি রয়েছে সেখানে শতকরার প্রশ্ন রয়েছে, লাভ ক্ষতির প্রশ্ন রয়েছে এবং পুকুরের প্রশ্ন রয়েছে। তো সেটি দেখে নেব। আপনারা এগুলো নোট করে তারপরে ধরে ধরে এগুলো শেষ করবেন। তো 0.4 কে শতকরা প্রকাশ করলে কত হয়? এখানে 40%। আলমের বয়স কমলের বয়সের 80% হলে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট হবে? এখানে 125% হবে। তো বয়সের যে অঙ্কগুলো সেগুলো আপনারা দেখবেন। শতকরার অঙ্ক এই দুই বিষয় পেয়ে গেলেন। এরপর লাভ ক্ষতির বিষয়টি, কোনো বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? এখানে 70 টাকায় বিক্রি করলে। তো এরপরে a প্লাস বি সমান সমান 7, এ বি সমান সমান 10 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab এর মান কত? এখানে উত্তর হচ্ছে গ 69, অর্থাৎ মান নির্ণয়। পরবর্তীটিও কিন্তু এরকম মান নির্ণয়ের প্রশ্ন দিয়েছে। a সমান সমান 8, b সমান সমান 6 এবং x সমান সমান হাফ হলে y সমান সমান 4 হলে ax প্লাস 2b মাইনাস 2x এর মান কত? এর উত্তর হচ্ছে ক 12। এরপরে একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে, পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে? উত্তর হচ্ছে গ 7500 জন। এবার 6টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি মহিষের জন্য তা ব্যয় হয়, 10টি মহিষ পালন করতে যা ব্যয় হয় তাতে কয়টা গরু পালন করা যাবে? এখানে 15টি। তো 2 রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? এখানে উত্তর রাশি হবে 75।
অর্থাৎ 40কে 5 দিয়ে ভাগ দিয়ে গুণ দিয়েছে। 5 দিয়ে 5 আটা 40 এবং ৫ পনেরো ৭৫। এরপর টাকায় ৳৫ দরে লেবু কিনে প্রতি ডজন ৳৩ বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হবে? এখানে 25%। কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি কি ত্রিভুজ হবে? এখানে সমদ্বিবাহু ত্রিভুজ। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের ১.৫ গুণ এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে এর পরিসীমা কত? উত্তর ৬০ মিটার। একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগ চলে স্রোতের অনুকূলে ওই গতিবেগের ৫ গুণ গতিবেগ যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৬ কিলোমিটার হলে ঘন্টায় স্রোতের গতিবেগ কত? এখানে উত্তর ৪ কিলোমিটার। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭:২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখানে ৩১ ও ১৬। তো পিতা পুত্রের অঙ্কগুলোও কিন্তু পেয়ে গেলেন। তো এই যে বিষয়গুলো আপনাদের ধরিয়ে দিলাম, এটি আপনারা দেখবেন এবং আস্তে আস্তে কিন্তু সবগুলো ধরে ধরে একবার রিভাইজ দিয়ে দিবেন। তো এই হচ্ছে বিষয় বন অধিদপ্তরে। তো পরবর্তী যে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।